একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো ভোটের আগেই ভোটের হাওয়া গরম হয়ে উঠেছিল। কেন না, ভোটার লিস্টের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, আগেই 60 লক্ষ নাম বাদ পড়ে গিয়েছিল। সব মিলিয়ে এখনো পর্যন্ত কত নাম বাদ পড়লো হিসেব বলছে এখনো পর্যন্ত 90 লক্ষের বেশি নাম বাদ। কিভাবে না, এই যে বিচারাধীনের তালিকায় যে নামগুলো ছিল তার মধ্যে থেকে 27 লক্ষেরও বেশি নাম বাদ গিয়েছে, আর আগেই 60। সব মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় 90 লাখ বা 90 লাখের একটু বেশি ভোটার বাদ। আচ্ছা, তাহলে কি এই বিচারাধীনের যে তালিকা ছিল সেই তালিকায় সবার বিচার হয়ে গেছে? কোন কোন জেলায় বাকি আছে, কোন কোন জেলায় এখনো পর্যন্ত পুরোপুরি হয়ে গেছে জানবো। সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, এখনো পর্যন্ত কমিশনের তরফে যে পরিসংখ্যান এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে যে 10টি জেলায় কম বেশি কিছু অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসারদের বাকি রয়েছে, কিন্তু বাকি প্রত্যেকটি জেলাতেই অভিযোগের নিষ্পত্তি শেষ করে ফেলেছে আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের নথি। এবং দেখা যাচ্ছে সেখানেই মুর্শিদাবাদ জেলায় সংখ্যার দিক থেকে সব থেকে বেশি নাম বাদ পড়েছে। মুর্শিদাবাদ জেলায় নাম বাদের সংখ্যা, যেটা ইতিমধ্যেই পরিসংখ্যান এসে পৌঁছেছে, তাতে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় নাম বাদ পড়েছে 4,55,137, যেখানে মুর্শিদাবাদ জেলা এখনো পর্যন্ত জুডিশিয়াল অফিসাররা অভিযোগের নিষ্পত্তি করেছেন 10,88,808টি। তার মধ্যে দেখা যাচ্ছে 4,55,137টি অভিযোগের যেগুলো অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করেছে মুর্শিদাবাদ জেলায় জুডিশিয়াল অফিসাররা। পাশাপাশি নদিয়া জেলাতে শতাংশ হিসাবে সব থেকে বেশি অবৈধ ভোটার চিহ্নিত করেছে জুডিশিয়াল অফিসাররা। নদিয়া জেলায় 2,69,740টি অভিযোগের নিষ্পত্তি করতে হচ্ছে জুডিশিয়াল অফিসারকে, সেখানে দেখা যাচ্ছে 2,08,626টি ভোটারকে তারা অবৈধ বলে চিহ্নিত করেছেন। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা জেলাতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে 3,25,666 জনকে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে 2,22,929 জনকে। অর্থাৎ সংখ্যালঘু অধ্যুষিত জেলা, মতুয়া অধ্যুষিত জেলায় সব থেকে বেশি হিসেব বলে দিচ্ছে এখানে হিসেব বলে দিচ্ছে যে সংখ্যালঘু অধ্যুষিত জেলা, সেই জেলা থেকে সবচেয়ে বেশি নাম বাদ। যদি আমি মুর্শিদাবাদের কথা বলি, 4,55,137 জনের নাম বাদ। অন্যান্য জেলা থেকেও আছে, নদিয়া থেকে 2 লক্ষের উপর, এদিকে উত্তর চব্বিশ পরগনা থেকে 3 লক্ষের উপর, দক্ষিণ চব্বিশ পরগনা 2 লক্ষের বেশি, পূর্ব বর্ধমানেও 2 লক্ষের বেশি নাম। তো এই অভিযোগ, অর্থাৎ সংখ্যালঘু মতুয়া আদিবাসী ভোটে এসআইআরে কোপ পড়ছে, এই অভিযোগে শুরু থেকেই বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। জেলা ভিত্তিক নাম বাদেও একই আশঙ্কা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। আমরা সেই বক্তব্য শোনাবো। তো সোমরাজ, আমরা বলছিলাম শুধুমাত্র সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ থেকেই 4 লাখের উপরে নাম বাদ। শুধু তো সংখ্যালঘু নয়, যেখানে দেখা যাচ্ছে মতুয়ারা রয়েছেন, যেখানে আদিবাসীরা রয়েছেন, সেই সব জেলাগুলি থেকেও বিপুল পরিমাণে নাম বাদ। দেখো, এক্ষেত্রে তুমি যদি নজর রাখো কোচবিহার জেলার ওপর, রাজবংশী অধ্যুষিত জেলা কোচবিহার জেলা, সেই কোচবিহার জেলাতেও দেখা যাচ্ছে, যদি তুমি পরিসংখ্যান দেখো, কোচবিহার জেলাতেও দেখা যাচ্ছে যে আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল 2,38,107টি ভোটারের নাম। সেখানেই দেখা যাচ্ছে 1,20,725 জনের নাম বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ তারা অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ তুমি কোচবিহার জেলায় দেখতে পাচ্ছ 50%-এরও বেশি ভোটারের নাম অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করেছেন জুডিশিয়াল অফিসাররা, যেখানে এই কোচবিহার জেলা রাজবংশী অধ্যুষিত জেলা বলে পরিচিত রয়েছে। অবশ্যই আদিবাসী অধ্যুষিত জেলাতেও নাম বাদ পড়েছে, কিন্তু তুলনামূলক ভাবে যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত জেলা, মতুয়া অধ্যুষিত জেলা এবং রাজবংশী অধ্যুষিত জেলায় সব থেকে বেশি নাম অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশনের যে তালিকা। আর সেখানেও যদি তুমি তুলনামূলক বিশ্লেষণ করো তাহলে দেখা যাচ্ছে মতুয়া অধ্যুষিত জেলায় সব থেকে বেশি নাম বাদ পড়েছে আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা। কারণ নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলা, এই দুটি জেলার একাধিক বিধানসভা তুমি জানো মতুয়া অধ্যুষিত বিধানসভা, এবং সেখানেই দেখা যাচ্ছে এই 2 জেলার মতুয়া অধ্যুষিত বিধানসভাগুলি থেকেই সব থেকে বেশি নাম যেগুলি আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল তা বাদ পড়েছে। তেমনটাই কমিশনের শতাংশের হিসেব যদি দেখি সোমরাজ, তাহলে বলতেই হবে যে নদিয়ায় সর্বাধিক অবৈধ ভোটার। এবং যে কথা তুমি বলছিলে সোমরাজ, যে নদিয়া উত্তর চব্বিশ পরগনা
এই দুই জেলায় মতুয়া সংখ্যা বেশি, অর্থাৎ মতুয়া অধ্যুষিত এই দুই জেলার বিধানসভা কেন্দ্রগুলি, সেই দুটো জেলার পরিসংখ্যান যদি আমরা দেখি তাহলে বলা হচ্ছে যে উত্তর 24 পরগনায় 3,25,666 নাম বাদ, আর ওদিকে নদিয়ায় 2,67,940 অভিযোগের নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে 2,08,626 জন নামই বাদ। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজবংশী ভোটার কোচবিহারের একটা বিস্তীর্ণ অঞ্চলের ভোটার, তারা রাজবংশী। কোচবিহারে বিচারাধীনদের মধ্যে 45% নাম বাদ। সুপ্রিম কোর্টে আমি নিজে দাঁড়িয়েছিলাম বলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে লিস্ট কালকে বেরিয়েছে, 32 লক্ষ লোকের নাম 60 লক্ষের মধ্যে অলরেডি উঠে গেছে। আর বাদ বাকিটাও আমরা চেষ্টা করব, ট্রিব্যুনালে আমরা চেষ্টা করব। অনেক নাম বাদ গেছে মুর্শিদাবাদে, উত্তর দিনাজপুরে, মালদাতে, দক্ষিণ 24 পরগনায়, নদিয়ায় উকুন বেছে বেছে নাম বাদ দিয়েছে, বাগদায় মতুয়াদের নাম বাদ দিয়েছে। এমনকি আমার ভবানীপুর কেন্দ্রেও 40,000 নাম কেটে দিয়েছিল। এখন দেখতে হবে কতটা তুলেছে আর কতটা আবার বাদ দিয়েছে। একটা লক্ষ বাংলা থেকে তাড়াতে দেব না। একদিকে নাম কাটছে, অন্যদিকে ভোট লুটছে। একদিকে নাম কাটছে, ওদিকে লক্ষ লক্ষ সেন্ট্রাল ফোর্স পাঠাচ্ছে, তারা বিজেপির হয়ে কাজ করবে। অনুপ্রবেশকারী 24-এ আসলে তখন আপনারা তাকে কেয়া করে দেন, আর যারা পুরোনো দিন থেকে এখানে আছে তাদের নাম কেটে দেন। কেন এই ডিসক্রিমিনেশন? কেন দেখে দেখে একটা কমিউনিটিকে বাদ দিচ্ছেন, দেখে দেখে মতুয়াদের বাদ দিচ্ছেন?